আসসালামু আলাইকুম। পাসপোর্ট দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে আপনার শখের পেজটাকে চিরদিনের জন্য নিরাপত্তা করে রাখুন। ঠিক আছে, আপনি যদি পাসপোর্ট দিয়ে অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে যদি আপনি ভেরিফাই করে রাখেন অথবা আইডেন্টি ভেরিফাই করে রাখেন, তাহলে আপনার শখের পেজটা কখনো কোনো হ্যাকার অথবা কোনো দুষ্ট লোকের প্রভাব আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে পড়বে না। তো এই কাজটা কিভাবে করবেন অবশ্যই আজকে দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। এই ভিডিওটা কিন্তু অনেক উপকারী একটা ভিডিও, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে। ঠিক আছে, তো চলে যাবো মূল কাজে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি ইউটিউবে নতুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন, যেন প্রতিনিয়ত এমন সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যান। তো আর বেশি কথা বলবো না, চলে যায় মূল কাজে। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। তো চলে আসলাম মূল কাজে। প্রথমে চলে যাবেন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপর লেখা আছে এখানে আমার ছবি আর 3 লাইন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এমন ইন্টারফেস। তখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং, আপনি সেটিং একটা ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে দেখেন পার্সোনাল ডিটেলস, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস। এখন আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে আইডেন্টি কনফার্মেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই যে আইডেন্টি কনফার্মেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস। তখন আপনি আবারও ক্লিক করবেন এখানে এই যে কনফার্ম ইউর আইডেন্টি, আপনি এখানে একটা ক্লিক করবেন। কনফার্ম ইউর আইডেন্টি, আপনি এখানে আরেকটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন চলে আসছে। এখানে আপনি এখন কি করবেন, এখানে এই অপশনটা যা দিবে দেখেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস। এখন দেখেন এখানে লেখা আছে এই যে নো কান্ট্রি সিলেক্ট, আবার এখানে আছে সিলেক্ট। তো আপনি কি করবেন, সিলেক্ট করার জন্য আপনি এই সিলেক্টে চাপ দিবেন। ঠিক আছে, এই সিলেক্টে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যত কান্ট্রি আছে, যত দেশের নাম আছে এখানে চলে আসছে। তো যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়ার হয়ে থাকেন আপনি ইন্ডিয়ার সিলেক্ট করবেন। যদি আপনি সৌদিয়ান হয়ে থাকেন সৌদি, মানে আপনি যেই দেশের নাগরিক আপনি ওই দেশের ইয়েটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু বাংলাদেশের, আমি এখানে পাসপোর্ট দিব বাংলাদেশের, তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে বাংলাদেশ, আমি এটাকে এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে দেখেন পার্সোনাল আইডি অর ন্যাশনাল কনফার্মেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। পার্সোনাল আইডি, এখানে আপনি একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এমন ইন্টারফেস। এখন আপনাকে বলতেছে এখানে কী করার জন্য, আপনাকে বলতেছে এখানে আপনার আইডি আছে না, আপনার আইডিটাকে এখানে দেওয়ার জন্য। তো এখানে দেখেন লেখা আছে আপলোড ইউর আইডি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে দেখেন স্টার্ট, আপনি এখানে নেক্সট, আপনি নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন চলে আসছে। আপনি যদি দেখেন একটা এর আইকন এই দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে চাপ দেন তাহলে এখানে আরও অপশন চলে আসবে। দেখেন এই যে দেখেন এখানে অনেক কিছু চলে আসে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি কার্ড, এগুলা আপনার এখানে শো করবে। আপনার যেটা থাকে আপনি ওইটা দিয়ে আপনি করবেন। তো যেহেতু আমার পাসপোর্ট আছে আমার হাতে, আমি এখন পাসপোর্ট দিয়ে আমি আমার আইডিটাকে ভেরিফাই করে নিব। ঠিক আছে, তো আমি এখন এখানে ক্লিক করব পাসপোর্টে, যেখানে আমি এখন এই পাসপোর্টে ক্লিক করে আমি আবার নিচে চলে যাব। দেখেন নেক্সটে এই যে নিচে চলে আসছে নেক্সট, আমি নেক্সটে আবার ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে আমার পাসপোর্টের ছবি অথবা আমার এনআইডি কার্ডের ছবি অথবা ড্রাইভিং লাইসেন্সের ছবিটা এখানে দেওয়ার জন্য তারা বলতেছে। ঠিক আছে, তো ছবি দেওয়ার জন্য আমার যেটা করতে হবে আপনারা ঠিক এভাবে কাজ করবেন। তো ছবি দেওয়ার জন্য আমি যেটা করব, এই যে এখানে দেখেন নিচে লেখা আছে এই যে গেট স্টার্ট, আমি এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এই যে গেট স্টার্ট, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি ক্যামেরা চালু হয়ে গেছে। এখন আমি আমার পাসপোর্টের ছবিটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, আপনি শুধু পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের ছবিটা আপনি এবার ধরে রাখবেন, তারা নিজে নিজে কিন্তু ছবিটা তারা নিয়ে নেবে। ঠিক আছে, এই যে দেখেন আমি দিয়ে দিতেছি, দেখেন 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 আমার এটা কিন্তু অলরেডি
এই যে অলরেডি আমার ছবিটা কিন্তু তারা নিয়ে গেছে, ঠিক আছে, আমার ছবিটা তারা নিয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে সাবমিট, আপনি এখানে একটি ক্লিক করবেন। আর যদি আপনি এনআইডি দিয়ে করেন তাহলে নিচে দেখেন লেখা আছে এই যে এখানে টেক ফটো, আপনি কি করবেন রিটেক ফটো, আপনি এনআইডি কার্ডের পিছনের ছবিটা আপনি দিবেন। আর যদি পাসপোর্ট দেন শুধু এটা দিলেই হবে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমি যেটা করবো, এখানে দেখেন সাবমিট লেখা আছে সাবমিট, আমি এখন কী করবো, আমি এখানে এই সাবমিটে ক্লিক করে এটা আমি ফেসবুকের কাছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই যে সাবমিট লেখাটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এখানে ক্লিক করে আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে। তো দেখেন আমি সাবমিট করে দেওয়ার পর তারা একটু লোডিং নিয়েছে, নেওয়ার পর তারা একটা সময় দিব আমাকে, নির্দিষ্ট একটা সময় দিবে। এই যে দেখেন আমার একটা আপলোড হয়ে গেছে, তারা কিন্তু আমার একটা রিভিউ করতেছে অলরেডি, দেখেন এই যে এখানে রিভিউ আইডেন্টি ওয়েট 48 ঘন্টা, আমারে বলছে তারা 48 ঘন্টা ওয়েট করার জন্য, ঠিক আছে। 48 ঘন্টা লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে তাই এটা হয়ে যায়, ঠিক আছে। তো আপনারাও এভাবে করে নেবেন, তাহলে আপনার আইডি আর কখনোই মানে কোনো হ্যাক অথবা কোনো ধরনের ইয়া মানে হ্যাকার মানে কখনোই নিতে পারবে না। তো আশা করি ভিডিওটা ভালো হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।